ওম সাইরাম। চাউড়ি শোভাযাত্রা। বাবার শয়নকক্ষের বর্ণনা আগেই করা হয়েছে। তিনি একদিন মসজিদে ও পরের দিন চাউড়িতে শুতেন। এই নিয়ম চলে তার মহাসমাধি পর্যন্ত। চাউড়িতে নিয়মিত রূপে ভক্তরা তার পূজার্চনা 10ই ডিসেম্বর 1909 সাল থেকে শুরু করে দিয়েছিল। এবার তার শ্রীচরণের ধ্যান করে আমরা চাউড়ি শোভাযাত্রার বর্ণনা শুরু করব। এত মনোহর ছিল সেই দৃশ্য যে ভক্তরা বিষয়বিহ্বল হয়ে যেত। বোধশক্তি হারিয়ে এই কামনাই করত যে এই দৃশ্য যেন কখনো তাদের দৃষ্টি থেকে আড়াল না হয়। চাউড়িতে বিশ্রাম করার পালা এলে সেই রাত্রিতে ভক্তদের দল মসজিদের সভা মণ্ডপে জমায়েত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ভজন করত। সেখানেই একদিকে সুসজ্জিত রথ রাখা থাকত এবং অন্যদিকে তুলসী বৃন্দাবন। সঙ্গীত রসিক ভক্তরা সভামণ্ডপে করতাল, মৃদঙ্গ, কাঞ্জিরা, ঢোল ইত্যাদি বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ভজন শুরু করে দিত। এই সময় ভজনানন্দী ভক্তদের চুম্বকের মতো আকর্ষিত শ্রী সাইবাবাই করতেন। মসজিদের প্রাঙ্গণে দেখো ভক্তরা কত উৎসাহের সাথে নানা রকমের মঙ্গল অনুষ্ঠান করতে ব্যস্ত। কেউ প্রদীপ জ্বালাচ্ছে, তো কেউ পালকি এবং রথ সাজাচ্ছে। শ্রী সাইবাবার জয় জয়কার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। প্রদীপের আলোতে ঝলমলে মসজিদকে দেখে মনে হচ্ছে যেন মঙ্গলময়ী দীপাবলি স্বয়ং শিরডিতে বিরাজমান। মসজিদের বাইরে দৃষ্টিপাত করলে দেখা যাবে যে দ্বারে শ্রী সাইবাবার ঘোড়া শ্যামসুন্দর সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে শ্রী সাইবাবা চুপ করে নিজের গদিতে বসে আছেন। এমন সময় ভক্তদের সাথে তাতিয়া পাতিল এসে বাবাকে তৈরি হয়ে নিতে বলেন, তাকে হাত ধরে উঠাতে সাহায্য করেন। অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় তাতিয়া বাবাকে মামা বলে ডাকতেন। বাবা কফনি পরে বগলে ছোট লাঠিটা দাবিয়ে ছিলিম ও তামাক নিয়ে কাঁধে একটা কাপড় রেখে প্রস্থান করার জন্য প্রস্তুত হলেন। তখন তাতিয়া পাতিল তার কাঁধে একটা সোনালি জরির শাল রাখেন। তারপর বাবা ধুনি প্রজ্বলিত রাখার জন্য নিজের তাতে কিছু কাঠ ঢেলে ধুনির কাছে রাখা প্রদীপটা হাত দিয়ে নিভিয়ে চাউড়ি অভিমুখে রওনা হন। সঙ্গে সঙ্গে নানা রকমের বাদ্যযন্ত্র বাজতে শুরু করে, নানা রঙের আতশবাজি জ্বালানো শুরু হয়। স্ত্রী পুরুষেরা বাদ্যযন্ত্রের সাথে তার কীর্তির ভজন গাইতে গাইতে তার সামনে সামনে চলছে। কেউ আনন্দবিহ্বল হয়ে নৃত্য করছে, তো কেউ অনেক রকমের পতাকা ও নিশান নিয়ে চলেছে। যেই বাবা মসজিদের সিঁড়িতে চরণ রাখে, অমনি খালদারেরা খুব উচ্চস্বরে তার প্রস্থান ঘোষণা করে। দুদিক দিয়ে লোকে চামর দিয়ে তাকে হাওয়া করছে। এরপর রাস্তার ওপরে দূর অবধি বেছানো কাপড়ের ওপর দিয়ে শোভাযাত্রা এগোতে লাগলো। তাতিয়া পাতিল বাবার বাঁ হাত এবং মালসাপাতি ডান হাত ধরে আছেন। বাপু সাহেব যোগ ছাতা নিয়ে চলেছেন। এদের সামনে সুসজ্জিত ঘোড়া শ্যামসুন্দর চলেছে। পেছনে ভজন মণ্ডলী ও ভক্তদের সমূহ বাদ্যধ্বনির সাথে সম্বস্বরে হরি ও সাই নাম করতে করতে এগিয়ে চলেছে। এবার শোভাযাত্রা চাউড়ির কোণে এসে পৌঁছেছে। সবাই যেন এক অপার আনন্দ ঘন স্বর্গসুখে ডুবে আছে। বাবা যখন চাউড়ির সামনে এসে দাঁড়ান, তখন তার মুখের দিব্য প্রভা বড়ই অদ্ভুত মনে হচ্ছিল, যেন অরুণোদয়ের সময় উজ্জ্বল রশ্মির ছটা ছড়িয়ে আছে। উত্তরের দিকে মুখ করে তিনি এমনভাবে দাঁড়িয়ে আছেন যেন তিনি কারো আগমনের প্রতীক্ষা করছেন। বাদ্যযন্ত্র আগের মতোই বেজে চলেছে এবং এই সময় কাকা সাহেব দীক্ষিত আবিরের বর্ষা করলেন। বাবার মুখমণ্ডলে এমন অপূর্ব রক্তিম আভা জ্বলজ্বল করে ওঠে যে তা দেখে ভক্তদের হৃদয় উল্লসিত হয়ে উঠল। এই মনোহর দৃশ্য উৎসবের বর্ণনা শব্দে করার সামর্থ্য আমার নেই। ভাবে বিভোর হয়ে ভগৎ মলসাপতিও নাচছেন, কিন্তু বাবার অটল একাগ্রতা দেখে সবাই হতবাক। এক হাতে লণ্ঠন নিয়ে তাতিয়া পাতিল বাবার বাঁ দিকে এবং অলঙ্কার ইত্যাদি নিয়ে মালসাপাতি ডান দিকে রয়েছেন। দেখো তো কি অপরূপ এই শোভাযাত্রা! এর দর্শন পাওয়ার জন্য সহস্র নরনারী ধনী দরিদ্র সেখানে জমায়েত হয়েছে। এবার বাবা ধীরে ধীরে হাঁটতে শুরু করেন। চারদিকে সম্পূর্ণ বায়ুমণ্ডল আনন্দে দুলছে। এইভাবে শোভাযাত্রা চাউড়ি পৌঁছয়।